বাংলার মুখ্যমন্ত্রী যদি এটা বলতো যে হ্যাঁ বিচার কেন্দ্র দেখছে, কিন্তু আমি সন্তুষ্ট নই, আমার তরফ থেকে আমিও সাধ্যমতো চেষ্টা করব যাতে অপরাধীদের শাস্তি হয়, তাহলে উত্তরটা মানাতো। কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাটক করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মিছিল করে শাস্তি দাবি করেছিলেন। তিনি করেননি তা না, তিনি বড় নাট্যকার, ভালো অভিনেত্রী, তিনি এগুলো করেছেন আগে। আজকে যদি বলে দেন যে কেন্দ্রের ব্যাপার কেন্দ্র দেখবে, তাহলে আপনার রাজ্যের ঘটনাকে আপনি নিজে লঘু করে দেখছেন, এটাই প্রমাণিত হয়। কেন্দ্র হাজারবার দেখুক, কিন্তু কথা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার রাজ্যে, এই রাজ্যের ভালো মন্দ কি আপনার গায়ে লাগে না? তাই স্বাভাবিকভাবেই দেখে মনে হলো আপনার উত্তর যে আপনি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন, এমনটা করতে চাইছেন যারা বাংলায় কিছুই হয়নি। এইভাবে প্রশ্ন থেকে পালিয়ে গিয়ে ক্রাউড ফান্ডিং এর নামে আপনি অপবাদ দিতে পারেন না। ক্রাউড ফান্ডিং যে কেউ করতে পারে। আপনাদের লোকের মতো লটারির যারা কারবার করে, লটারির যারা জুয়ারি, তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আপনার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আপনার ফান্ডে আনাটা কি খুব সততার কাজ? দিদি আপনাকে ইউজ করছি, একজন লোক সে লটারি করে সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে, সে আপনার পার্টিতে সব থেকে বেশি চাঁদা দিচ্ছে, আপনি খোলা তাকে বাংলায় লটারি বিক্রি করে লুট করার পারমিশন দিয়ে দিয়েছেন, তার থেকে আপনি আপনার নির্বাচনের খরচ আদায় করছেন, তার থেকে তো ক্রাউড ফান্ডিং ভালো। আপনিও দিন ক্রাউড ফান্ডিং এ, আপনিও বলুন যে আপনার জন্য কেউ ক্রাউড ফান্ডিং করুক। সবারই কাছে তথ্য থাকা দরকার। যদি ক্রাউড ফান্ডিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি তাহলে আপনার সিআইডি আছে, আপনার সেখানটা অপরাধ বিভাগ দমন আছে, অপরাধ দমন বিভাগ আছে, সেখানটায় দুর্নীতি করার জন্য দুর্নীতি দমন বিভাগ আছে, তাদেরকে দিয়ে তদন্ত করান। আপনি কলকাতার এই দিল্লিতে গিয়ে মাছের বাজারের মতন যদি বক্তৃতা রাখতে আরম্ভ করেন, তাহলে কিন্তু সেটা দৃষ্টিকটু হয়। মাছের বাজার এই সেন্সে বলছি, মাছ যারা বিক্রি তাদের জন্য নয়, মাছের বাজার এই সেন্সে বলছি, হট্টগোলের বাজার। মাছের বাজার, সবজির বাজার মানে হট্টগোলের বাজার। তাই লন্ডনের বুকে গিয়ে যেখানে আপনি পুঁজি আনতে গেছেন, সেখানে যদি প্রথমেই প্রমাণ করে দেন যে আমি ঝগড়া ছাড়া কিছু বুঝি না, আমার একটাই পুঁজি শুধু ঝগড়া করা, তাহলে ব্রিটেন থেকে কোন সাহেব এখানে পুঁজি নিয়ে এসে আমাদের এখানে বিনিয়োগ করবো জানি না। আপনার একটা কথা শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছে দিদি ভাই, কিছু মনে করেন না, যে আপনি ব্রিটিশকে বলছেন তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাদের রাজ্যে অনেক কিছু করেছো। এটা কি আপনার বলা মানায়? এ বাংলা স্বাধীনতার আন্দোলনে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অনেক বেশি আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে। সূর্য সেন থেকে আরম্ভ করে ক্ষুদিরাম, তাকিয়ে দেখুন এই বাংলার দিকে দিকে যাদের হাতে হত্যা হয়েছে, যাদের হাতে ফাঁসি হয়েছে, আজকে তাদেরকে যদি বলেন যে আপনারা অনেক কিছু করেছেন আমার রাজ্যে গিয়ে, তাহলে বাংলাকে অপমান করা হয় নাকি? সেদিনের স্বাধীনতা সংগ্রামীদের কি অপমান করা হয় না? এটা তো বলতে পারতো শশী থারুরের মতন যে ব্রিটিশ তুমি দেশকে লুট করেছে, টাকা ফেরত দাও। তার বিখ্যাত বক্তৃতা শশী থারুর বলেছিল লন্ডনে, ব্রিটিশ তুমি আমাদেরকে লুট করেছো, লুটের টাকা ফেরত দাও। তা কিন্তু বলতে পারলেন আপনি। আপনি তাদেরকে যে প্রেমের বাণে নিয়ে গেলেন যে তোমাকে ভালোবাসি লন্ডন, তুমি আমাদের রাজ্যে অনেক কিছু করেছো। কি করেছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল। কাদের পয়সায়? আমাদের। কাদের লুট করে? আমাদের লুট করে। এই বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল এই ব্রিটিশ, তাদের প্রতি প্রেম উতলে পড়ছে আপনার? এই বাংলাকে যারা শুধুমাত্র দুর্ভিক্ষ দিয়েছে, মন্বন্তর দিয়েছে এই ব্রিটিশ, তাদের প্রতি আপনার প্রেম উতলে পড়ছে? আমি ঘোর নিন্দা করছি, ঘোর 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 নিন্দা করছি আপনার এই ধরনের ডায়লগ বাজি। আপনি যখন বলবেন জেনে নেবেন বিদেশের মাটিতে গিয়ে মোটামুটি কি বলাটা উচিত, কারণ আপনার বলাটার সঙ্গে বাংলার সংস্কৃতি রুচি জড়িয়ে আছে।